আল্লাহ বলছেন মানুষকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আহারে, বেলালের মতো গরিব কেউ আছেন এখানে? আছেন কেউ? কিন্তু বেলালের মতো সম্মানী পৃথিবীতে কেউ আসবে না। রাসূলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন, ঠিক না বেটি? কিভাবে দিয়েছেন? রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে। রাসূল দুনিয়াতে এসেই বেলালকে ডাকলেন, বেলাল কি আমল তুমি করো? তোমার থেবড়ানো না, চেহারা সুন্দর নয়, শরীরের রং কুচকুচে কালো, কি আমল তুমি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি জানি না, তবে আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এই আমল ছেড়ে দিও না, এটার কারণে বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনি নাই, একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি। রাসূল ধাঁটছেন, তার আগেই বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়াতে যখন আযান চালু হবে কারো গলা কবুল হয় নাই, যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিহ্বা দিয়ে আল্লাহু আকবার বললেন, সাথে সাথে আরশ থেকে জবাব এসে গেল, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। উমাইয়া বেলালকে পিটাচ্ছে, পিটিয়ে অজ্ঞান, বুকের উপর পাথর, বেলালের পায়ের সাথে উটের পা বাঁধা, অজ্ঞান বেলাল পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, হে উমাইয়া, আর ইউ গোইং টু সেল হিম? তুমি কি ওকে বিক্রি করবা? উমাইয়া চিন্তা করলো, এটা তো এমনি মরে যেতেছে। দুনিয়া দেখে কাফেররা, আমরা দেখি আখিরাত, ঠিক না বেঠি? বলছে হ্যাঁ করবো বিক্রি। কত? উমাইয়া চিন্তা করলো, আবু বকর তো যা বলি তাই রাজি হবে, বিশাল দাম হাঁকায় বসবে। আবু বকর রাজি হয়ে গেলেন, কিনে নিলাম, দে বেলালকে খোল। বেলালের পায়ের বাঁধ খুলে দেয়া হলো, হাতের বাঁধ খুলে দেয়া হলো। বেলাল দাঁড়াতে পারে না, কোমরে হাত রেখে আবু বকর বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এবার আবু বকর বলছেন, ও উমাইয়া, তুই চিনলি না এই কালো মানিককে? এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলে আমি তাকে কিনে নিতাম। আবু বকর কি কিনে নিয়েছেন? আবু বকর কিনে নিয়েছেন সারা দুনিয়ার আযান। আল্লাহু আকবার। আমরা মুয়াজ্জিন না আযান দেই, সব আযানের সওয়াব যায় সাইয়েদনা বেলালের আমলনামায়, আর বেলালের সওয়াব চলে যায় আবু বকরের আমলনামায়। সওয়াবগুলো কিনে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ বলছেন, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমাদেরকে বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাই জানে না, ওদের কোনো জ্ঞান নাই, ওরা কত বড় বেকুব। ইসলাম যারা মানে না ওদের মতো বেকুব দুনিয়াতেও নাই, আখিরাতেও। এলেমের কাছে আসতে হবে। এলেম আল্লাহ রাব্বুল আলামিন দেন। এলেম আছে যেখানে জ্ঞান আছে, ঈমান আছে সেখানে ঈমানের সাথে এলেমের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার শুরুতে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আছে যেখানে, জ্ঞান আছে সেখানে। প্রত্যেকটা মুমিন হলো জ্ঞানী। জ্ঞান ছাড়া আমরা আমল করতে পারি না। আমরা জানি ওযুর পরে একটা দোয়া পড়লে আসমানের জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। এটা জ্ঞান। এটা কি জ্ঞান? সেই দোয়াটা কি? কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবাই জানে। আবার এটা যদি কোনো মায়েরা পড়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আবার মায়েরা যদি 4টা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, আর পুরুষেরা তারপরেও মহিলারা কিলায়। আপনারা কিলেন না? যে মারছো আজকে গিয়ে পায়ে পড়ে মাপ চাইবা। বিবির গায়ে হাত দিয়েছো, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মারলি কেন? মেরেছো কেন? বিবি মারার জিনিস না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা।
সূরা নিসার 24 নম্বর আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, you have to show the best behavior with your better half। তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা। সূরা তালাকে আল্লাহ বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। আবার সূরা বাকারার ভিতরে বলছেন মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন। আপনি খুব দামি কাপড় পরেন, বিবিকে পচা কাপড় পরান, এরকম বেয়াদব আছে না নাই? আপনি খুব লাক্সারি বেডে থাকেন, বিবি থাকে উল্টাপাল্টা জায়গাতে। বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি। রাসূল বলছেন ডাবল বিয়ে যারা করে আর দুই বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না, কিয়ামতের ময়দানে এরা এক অঙ্গ হারায়া উঠবে, এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সম্মতা করতে হবে। আশরাফ আলী থানভী দুই বিয়ে করে পরে মাপ চাইতে চাইতে ছেড়ে দিবে এক বুক। শেষে বড় বউ বলল বিয়ে করছো যখন বেটিটা রেখে দাও। তিনার কাছে লোকজন হাদিয়া নিয়ে আসতেন। পৃথিবীর আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন তিনার নাম কি? অনেক কিতাব তিনি লিখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি, অনেক কিতাব তিনি লিখেছেন, হাকিমুল উম্মাহ তাকে বলা হতো। তো তিনার কাছে যখন হাদিয়া আসতো তিনি লোকদেরকে বলতেন তোমরা হাদিয়াগুলো নিজেরা ভাগ করে দাও। লোকেরা বলতো হুজুর আপনি ভাগ করেন। কয় না, এই দায়িত্ব আমি নেব না, আমি একটু কম দিব, একটু বেশি দেব, ওই বিবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পিটাবে, এটা তোমরাই দাও ভাগ করে। একবার এক লোক দুটা তরমুজ নিয়ে আসছে, বলছে হুজুর এই তরমুজটা বড় বিবিকে আর এই তরমুজটা ছোট বিবিকে দেন। তিনি বলেন আমি পারবো না। কেন? কয় বড় তরমুজটা যদি মিষ্টি বেশি হয় আর আরেকটা যদি মিষ্টি কম হয়, ওই বউ আমাকে বলবে মিষ্টিটা হেরে দিলি কেন। সবখানে ব্যালেন্সের দরকার আছে না নাই? রাসূলের 11 জন বিবি, 11 জন বিবির সাথে দৈনিক তিনি 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। এগুলো না জানলে আপনি বিয়ে করবেন না। বিয়ের জ্ঞান বিয়ের আগে জানাটা ফরজ। যেমন নামাজের জ্ঞান নামাজে যাওয়ার আগে ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান কি ফরজ। তা না হলে আপনি তো ইসলাম অনুযায়ী ব্যবসা করতে পারবেন না। আপনি হারাম ব্যবসা করে বসে থাকবেন। ছেলে যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে কোন জিনিস তার উপর কর্তব্য হয়ে যায় এটা জানা ফরজ। একটা মেয়ে যখন বালেগা হয় কোন পবিত্রতা তাকে অর্জন করতে হবে এটা জানা কি? কথা বল না কেন? কিন্তু আমাদের স্কুলে কি এগুলো শেখানো হয়? আমাদের স্কুলে তো স্যাররাই জানে না, ওরা শিখাবে কি? আমাদের স্কুলগুলোতে তো টিচাররাই জানে না হাউ ইউ গোয়িং টু রেকটিফাই ইউরসেলফ, কিভাবে আপনি নিজেকে ক্লিন করবেন। এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কোন কিতাবটা ফেরেশতারা চিনবে বলেন? কিতাবটার নাম কি? 5টা প্রশ্ন হবে। রাসূল বলছেন তিরমিজির বর্ণনা, প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযা সুয়াল হাযাল জবাব। প্রথম প্রশ্ন তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তোমার দল কি ছিল। আমাদের দল কি হবে বলেন? আরো জোরে বলেন। আমার বিএনপির ভাইয়েরাও কোরআনকে পছন্দ করেন। আওয়ামী লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত, কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুশমন। কথা বল না কেন? মসজিদ খুলেছে সবচেয়ে বেশি, ইমামদেরকে পিটাইছেও সবচেয়ে বেশি। পজিটিভ কাজগুলো করতাম, আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত। এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে আপনারা রাখবেন এটারে? কথা বল না কেন? আর হাসিনা যে কয়দিন ছিল আর কারো দোয়া আপনারা করতে পারেন না। একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে উত্তরবঙ্গে, ছবিটা একটু ব্যাকা হয়েছে, ওই ছেলেটাকে 1.5 বছরের জন্য জেলখানায় দিয়ে দিছে। কত বেয়াদব ছিল। কোন বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, ঠিক না বেঠে? কার হুকুমে বসে আছি? কার হুকুমে? কার হুকুমে? তুই কোথেকে এসে তোর আইন দিবি? এই জন্য আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও আবার।
ঠিক আছে। এ কোথায় যায়? এই তুমি কোথায় যাও? এই কোথায় যাও? বাহ, খুতবার সময় রাসূল হাতে মোটা লাঠি রাখতেন, এরকম মোটা লাঠি। এখন হুজুরদের রকেট লঞ্চার রাখা দরকার, কারণ এখন তো লাঠির যুগ নাই। কি রাখা দরকার? রকেট লঞ্চার। তোমার মামুন বাড়ি আসছো তুমি, আমি কোরআনে কথা বলবো, তুমি উঠে চলে যাবা, বদদোয়া দিয়ে দেব, ঘরে সিট হয়ে পড়ে থাকবা 6 মাস, উঠবা না, খবরদার। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। বেকুবেরা বলে আগের কিবলায় তোমরা ফিরে যাও। আল্লাহ বলেন যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ আছি না নাই? না, সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলছেন ওরা হলো সবচেয়ে বড় বেকুব। আবার আল্লাহ বলছেন সূরা নিসাতে, লা তাতু আমওয়ালাকুম ইলা সুফাহা। কোন বেকুবকে তোমাদের সম্পদ তোমরা দিও না। কোন বেকুব অর্থাৎ মূর্খদেরকে তোমাদের সম্পদ তোমরা দিও না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনরা হলো সবচেয়ে বড় জ্ঞানী। মুমিনদের জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীবন দান করে দিয়েছি। শ্রেষ্ঠ জীবন, যে জীবন দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর। এখন জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। সব জিনিসের জ্ঞান আমি আদমকে দিলাম, তারপরে আদমকে আমি পেশ করলাম ফেরেশতাদের সামনে। আম্বিউনি বিআসমাই হাউলা। ও ফেরেশতারা, এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল। হে আল্লাহ, আপনি যে জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আপনি সবচেয়ে বড় বিজ্ঞানময়, আপনি সবচেয়ে বড় জ্ঞানী। এবার আদমকে বললেন ও আদম তুমি বলে দাও। আদম সবগুলোর নাম একটা একটা করে বলে দিলেন। এরপরে আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম বলছে এটাকে বানায়েন না, এটা আদমকে বানায়েন না। ইউসফিকুদ্দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ এদেরকে বানায়েন না, মারামারি করবে, কাটাকাটি করবে। এখন তো মারামারি নাই, কথা কন নাকি? এখন মারামারি আছে? এখন মারামারি কেন করে? যার জন্য, যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? মুমিনরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মুমিনদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা ঈমানের উপর থাকতে রাজি আছি তো? কোরআনকে ধরে থাকতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك
লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শেষ দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। একজন সাহাবী মসজিদে নববীতে এই দোয়াটা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলছেন, হে আল্লাহর হাবিব, এই দোয়াটা যে পড়েছে তাকে সুসংবাদ দিন। আল্লাহ বলেছেন এই দোয়ার পুরস্কার আল্লাহ তাকে নিজ হাতে দান করবে। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমা নাই। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার বিপরীতে আমি কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ। আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি, আমি নিজে তাকে পুরস্কার দান করে দেব। রোজা রাখলে আমাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ। এই জন্য প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখবেন? কয়টা? দুইটা। কয়টা? দুইটা। রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার হলো রাসূলের জন্মদিন, সোমবার হলো ওহীর জন্মদিন, সোমবার হলো সপ্তাহের শুরু, আর বৃহস্পতিবার সপ্তাহের শেষ। বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে রাখেন। এই জন্য রাসূল এই দুইটা দিন রোজা রাখতেন। আপনারা রাখবেন তো? দেখি কারা কারা রাখবেন না। হ্যাঁ, এরা রাখবে না। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। অনেক দেরি করে ফেলেছেন আমাকে দিতে, এটা সুন্নাহর খেলাফ হয়ে গেছে। ইকর চালি কবরস্থান, ইকর চালি বোধহয় ওই যে কাপড়ে লাগে যে এগুলো না, ওকরা। ওকরাকে আরেকটা নাম বলে ঢাকার ওইদিকে। এগুলো কাপড়ে লাগলে টেনে বের করতে হয়। কবরস্থান, নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের প্রধান অতিথি জনাব আনিসুর রহমান লিটন আসছেন। হ্যাঁ, লিটন বিশিষ্ট শিল্পপতি, না আসলেও পকেট পাঠায় দিবা। হ্যাঁ, শিল্পপতি, এখানে পয়সা দিবা, তাহলে তোমার পয়সাকে আল্লাহ হেফাজত করবেন। আর যদি এখানে পয়সা না দাও, উঁদুরে বাঁদরে পয়সা খাবে তোমার। কোরআনের বাগানে পয়সা দিলে পয়সা হেফাজত করবেন কে? আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। এই নামকার সাধারণ সরকারকে আসেন নাই, আরেকজন সেখানে প্রতিনিধিত্ব করছেন। যেমন এখন কোন সরকার নাই, ইউনূস মিয়া বসে গেছে। সরকার আসলে ইউনূস মিয়া সরে যাবে ইনশাআল্লাহ। আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি হাফিজাহুল্লাহ। কোরআন শরীফের উপর অনেক সুন্দর বয়ান তিনি রেখেছেন। প্রায় ৮-১০টা আয়াত তিনি কোরআনের উপর কোট করেছেন। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। ইদ্রিস আলীকে, সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের মতো আল্লাহ কবুল করুন। একজন নবী এখনো জীবিত, তিনার নাম কি? ইদ্রিস। তিনি খুব কৌশলী মানুষ ছিলেন। আল্লাহকে বলে বলে গিয়ে জান্নাতে বসে গেছে। কয় আল্লাহ একটু দেখবো, আর কিছু না, আমি তো মরার আগে তো জান্নাতে যাওয়া সম্ভব না, একটু দেখবো। আল্লাহ তো মনের খবর জানেন। আল্লাহ কয় কেন দেখতে চাস সেটা তো আমি জানি। ঢুকছেন যে আর বের হন নাই। জান্নাতে কেউ ঢুকলে আর বের হয় না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। অনেক মেহমানের নাম এখানে এসেছে, সবারটা পড়লে সময় যাবে অনেক। এর আগে আলোচনা করেছেন মাওলানা কারামত বিন সাদি হাফিজাহুল্লাহ, ওই কালো মানুষটি। আল্লাহ ওনার আলোচনাকে কবুল করুক। আরো অনেক ভাইয়ের নাম এসেছে, যত মেহমানের নাম এসেছে, আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা যারা এসেছি, অনেক আইম্মাতুল মাসাজিদ আছেন, নিচে বসে আছেন। আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন। এখানে এসেছেন স্কুল কলেজের অনেক প্রিয় স্যারেরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, ব্যবসায়ীরা, যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমরা কোরআনকে ভালোবাসি তো?
ভালোবাসি তো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? 7টা আয়াত এই সূরায়, 7টা আয়াত যারা আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে কষ্ট অনুভব করতেন তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা কোরআনের একটা সূরা যখন কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে জবাব দেয়। সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। রাসূল বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তর দিচ্ছেন কে? এই জন্য সূরা ফাতিহা কখনো দ্রুত পড়বেন না, দ্রুত পড়া নিষেধ। সূরা ফাতিহা যারা দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায়। আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওকে তো কথা বলার সময় দিতে হবে, ঠিক না ঠিক? যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন, আমি উত্তর দেব আলহামদুলিল্লাহ, আমি কি আছি? ভালো আছি। এরপরে আপনি আবার কথা বলবেন। রাসূল জীবনে কোনোদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, লম্বা করে পড়তেন। রাহমাতাল লিল আলামিন, যে কোনো দুঃখে যখন সূরা ফাতিহা পড়বেন সান্ত্বনা দিবেন কে? সূরা ফাতিহা সব রোগের ঔষধ। যত হুজুর যত জিনিস পড়ে ফু দেয়, কোনটা পড়ে ফু দেয়? কিন্তু আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে, বলবে যে হুজুরের কেরামতি জানি, আমি পড়ে আমি ফু দেব। আপনি পড়ে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সওয়াব। আর যদি ফু লাগে মায়ের কাছ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বাবা যদি আল্লাহু আকবার বলে ছেলের মাথায় হাত রাখে, সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাজিল করে দিবেন কে? ঘরে এই দুইজন খুশি, আপনার উপর খুশি কে? এই দুইজন খুশি, জান্নাতের দুইটা দরজা খোলা। আর এই দুইজন বেজার, দুনিয়ার সবাই খুশি, আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দাদা উর রাব্বে ফি রিদাইল ওয়ালিদাইন, আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে থাকে। কখনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করবেন না। বৃদ্ধাশ্রমে কোনো মুসলমান তার পিতামাতাকে পাঠাতে পারে না। আমাদের এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? বাচ্চা দিবেন তো? মাদ্রাসার ছাত্র কয়জন এখন? মাত্র 38। আপনারা প্রত্যেকে একটা করে বাচ্চা এখানে দিবেন। দিলে লাভ হবে কি জানেন? অধিকাংশ লোক কোরআন শরীফ সহি পড়তে পারে না, ঠিক না ঠিক? এই বাচ্চাটা এখানে পড়বে, কোরআন শরীফ আপনার আমলনামায় উঠে যাবে। আপনি কবরে গিয়ে দেখবেন যে আপনার আমলনামায় পুরা 30 পারা কোরআন সহিভাবে উঠে আছে। আপনি বলবেন আল্লাহ এটা কিভাবে আসলো আমার আমলনামায়? আল্লাহ বলবেন ওই যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছো, মাসুম বাচ্চা পড়েছে। বাচ্চা যখন মাসুম থাকে তার আমলনামা থাকে না, তার আমলনামাগুলো যোগ হয় পিতামাতার আমলনামায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন।
সন্তান যখন বালেগ হয় তখনই তার আমলনামা তার গলায় ঝুলানো হয়। তার আগ পর্যন্ত তার যা আমল সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এখন আপনাদের আমলনামায় কি উঠেছে? আগডুম, বাগডুম, গোড়াডুম সাজে। হাট্টিমাটিম ডিম তারা মাঠে পাড়ে ডিম তাদের মাথায় সবার মুখস্থ। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, এগুলো কি? আর যারা মাদ্রাসায় পড়ে তার পিতামাতা তার আমলনামায় উঠেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। এই যে ছেলে তেলাওয়াত করছে বনি ইসরাইল থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর পিতামাতার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো? দিবেন তো? পৃথিবীর প্রথম জিনিস আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। যত কিছুর নাম আমরা দেখি আজকের পৃথিবীতে, যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত। আবার আদমের জিহ্বার ভিতরে আল্লাহ একটা কালেমাও দিয়ে দিয়েছেন। কালেমাটা দিলেন অনেক পরে। জ্ঞানের কথা আগে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন জ্ঞানের মালিক আমি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব। জ্ঞান আছে দেখে আপনারা এখানে এসে ভরপুর হয়ে গেছেন। আপনাদের আজকে বাজারের দিন, বাজারের চেয়ে বেশি এখানে সওয়াব বেশি না কম? বাজারে মানুষ বেশি না শয়তান বেশি? রাসূল বলছেন বাজারে শয়তানের একটা সামিয়ানা থাকে। এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন, এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে। দেখবেন যে শুধু ঘুরে 2 ঘন্টা পর্যন্ত কিচ্ছু কিনে না। এরকম লোক আছে না নাই? বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কিন্তু এই বাজারে যারা ঈমানের সাথে থাকতে পারে, আমানতদারিতার সাথে থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে। বাজারে ঈমান রক্ষা করা সহজ না কঠিন? কঠিন, খুব কঠিন। কিন্তু সেখানে যদি ঈমান রক্ষা করতে পারেন, ওজনে ভেজাল না করেন, কাউকে 2 নম্বর জিনিস না দেন, তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। এই জন্য বাজারে আমরা যখনই ঢুকবো আমরা দোয়া পড়ে ঢুকবো, আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে।